জলপাই দিয়ে আচার এবং জলপাই দিয়ে আজকে একটা ভর্তা করে ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা না টেনে খুব মনোযোগ সহকারে দেখবে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এখন যেহেতু প্রায় শীত পড়েছে, তাই জলপাইয়ের দামও কিছুটা হাতের নাগালে। তোমরা চাইলে জলপাই দিয়ে খুব ইউনিক ইউনিক আচার রেডি করতে পারো এবং আমার সাথে শেয়ার করতে পারো। আজ কাঁচা আম দিয়ে তো অনেকেই মোরব্বা খেতে পছন্দ করে, কিন্তু জলপাই দিয়ে কিভাবে মোরব্বা বানাতে হয় আজকে পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি বাজার থেকে 3 কেজির মতো জলপাই কিনেছিলাম এবং সেখান থেকে 1 থেকে 1.5 কেজির মতো আমি জলপাই সরিয়ে রেখেছি। বা তৈরি করার জন্য প্রথমেই তোমরা জলপাইটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এভাবে কাঁটা চামচ দিয়ে গর্ত করতে হবে। গর্ত 1 থেকে 1.5 কেজির মতো পুরো জলপাইটুকুই আমি একা একা ছিদ্র করেছিলাম, তাই আমার হাতের অবস্থা খুবই বাজে ছিল। আর দেখো খুব সুন্দরভাবে একদম ছিদ্র ছিদ্র হয়েছে। আমার মতো তোমরা হাতে এই অবস্থা না দেখতে চাইলে তোমাদের ছোট ভাই বা বোনদেরকে নিয়ে এভাবে এই জলপাইগুলো ছিদ্র করবে। নাও ফাইনালি আমি এখন চিনি শিরার জন্য চিনিটা অ্যাড করে দিব। তোমরা 3 থেকে 4 কাপের মতো এভাবে চিনি অ্যাড করতে পারো, তোমাদের জলপাইয়ের টকটার উপর নির্ভর করে। আমি আগে থেকে জলপাইটা টেস্ট করেছি, আমার জলপাইটা একদম মাঝারি লেভেলের টক ছিল, মানে যেটা একদম সহনীয়। তাই আমি 3 থেকে 4 কাপের মতোই আমার জলপাই আচারের জন্য একদমই এনাফ। 2 থেকে 3 ঘন্টা পর জলপাইটা চিনির সাথে ভালো করে মিক্স করার পরে ভালো পরিমাণে পানি কিন্তু বেরিয়েছে। আমি কিন্তু চিনি মিক্স করা জলপাইটা সারা রাত একদম ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আমার জলপাইটা প্রায় নরম হয়ে গিয়েছিল এবং শিরাটা একদম প্রপারলি বেরিয়েছিল। এখন ফাইনালি আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর জন্য একটা প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে আমি শিরাটা সহ আমি জলপাইটা বসিয়ে দিব। তারপরে কিছুক্ষণ ঢাকনি দিয়ে ঢাকার পরে আমার আরও কিছু পানি বেরিয়ে আসার পরে আমি একটু গুড় মিক্স করছিলাম। তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো। এই জলপাইয়ের মোরব্বাটা বানাতে গেলে তেমন একটা কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না, তোমাদের ঘরে থাকা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তোমরা খুব ইজিতে বানাতে পারো। সো আমি এখন গোটা গরম মশলা অ্যাড করেছি। গোটা গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, এলাচি, দারচিনি, আর কিছুই নাই। এই 3টা হলে একদম এনাফ। দেন ফাইনালি আমি গোটা মরি ইউজ করছি। মাত্র ঘরে থাকে এই 4টা ইনগ্রিডিয়েন্টস থাকলে, এই 4টা মশলা থাকলে তোমরা খুব ইজিতেই কিন্তু মোরব্বা রেডি করতে পারবা। সো আমি এখন একটু সুইট অ্যান্ড সাওয়ার ব্যালেন্সের জন্য একটু লবণ ইউজ করছি। তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো। আই থিঙ্ক লবণটা ইউজ করলে চিনি শিরাটা একদম পারফেক্টলি বোঝা যায়। সো আমি কিন্তু চিনি শিরাটা যতক্ষণ পর্যন্ত গায়ে গায়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিয়েছি। আমি সারা রাত পাতিলের মধ্যে জলপাইটা রেখে দিয়েছি যেন চিনি শিরাটা ভালোভাবে ঢুকে, এবং এটা হচ্ছে সকালের ফুটেজ। সো সকালেই কিন্তু আমি এটা বয়মের মধ্যে ভরেছিলাম এবং 1 কেজিতে প্রায় আমার 1 বয়মের মতো জলপাই হয়েছিল। আর জলপাইটা আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম রেডি। তোমরা চাইলে ফ্রিজে এটা বছরখানেক সংরক্ষণ করতে পারো, কিন্তু আমার বাসায় এটা বছরখানেক অবধি লাস্টিং করবে না। 1 মাস 1.5 মাসের মধ্যে এটা ফিনিশ হয়ে যাবে। আজকে ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদেরকে একটা ইউনিক ভর্তার রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে জলপাইয়ের ভর্তার রেসিপি। ভর্তাটা করতে হলে তোমাদেরকে প্রথমে 3 রকমের সরিষা নিতে হবে। তোমরা চাইলে যে কোনো 1 রকমের সরিষা দিয়েও করতে পারো। আমার বাসায় যেহেতু 3 রকমের সরিষাই অ্যাভেলেবেল ছিল, তাই 3টা দিয়ে আমি তৈরি করে দেখাবো। দেন এটাকে 5 থেকে 10 মিনিটের মতো পানি দিয়ে ভালোভাবে সোক করে নিতে হবে এবং ভালোভাবে এটার গায়ে থাকা ময়লাগুলো ধুয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট পর সোক করার পরে অটোমেটিক্যালি ময়লাগুলো ভেসে উঠেছে এবং সরিষাটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকের ভর্তার সাথে সাথে কি যাবে সব ইনগ্রিডিয়েন্টসগুলোই তোমরা দেখে নাও নিজের চোখে। সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা আর বেশি কোয়া রসুন। তোমরা চাইলে রসুনটা কম বেশি দিতে পারো। এবং আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে জলপাই। তোমরা অনেকে মনে করেছো আমি কাঁচা জলপাই এখানে ইউজ করব, কিন্তু না, এখানে আমি জলপাইয়ের আচার ইউজ করব। হুট করে কাজের ফাঁকে দেখি আম্মু আমার জন্য কখন গুড়ের শরবত বানিয়ে এনেছে। গুড়ের শরবতটা অনেক মজা ছিল। যাই হোক, বাদ দাও, চলো আমরা এখন ভর্তার রেসিপিতে চলে যাই। ভর্তাটা যেহেতু সম্পূর্ণ আমরা পাটায় করব, তো এখানের মধ্যে কোনো রকমের ব্লেন্ডার আমরা ইউজ করব না। আমি অন্যান্য সময় ব্লেন্ডারে করার চেষ্টা করি, কিন্তু আজকে কিন্তু পাটায় বাটার ভর্তার মজাটাই আলাদা। পাটাতে প্রথমে আমি সরিষা দিয়ে নিয়েছি। প্রথমে সরিষাটা আর ভাঙা করে বেটে নিলেও প্রবলেম নেই, পরে আবার আমি একসাথে সবকিছু বেটে নিব। তারপর একে একে শুকনা মরিচ, পেঁয়াজ ভালোভাবে বেটে নিব। তোমরা চাইলে পেঁয়াজটা কিন্তু স্কিপও করে যেতে পারো, কিন্তু আমরা যেহেতু প্রত্যেকটা ভর্তার সাথে পেঁয়াজ খেতে পছন্দ করি, তাই পেঁয়াজটা অ্যাড করলাম। তারপর স্টেপ বাই স্টেপ আমি রসুন এবং লবণ অ্যাড করে দিচ্ছি। দেন পাটায় ভর্তাটা বাটার পরে আম্মু বলছে একটু ব্লেন্ডারে দিলে নাকি আরো মিহি হবে। সো প্রথম শেষে ধনিয়া পাতা অ্যাড করে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার টেক্সচার, একদম পারফেক্ট ভাবে কিন্তু ভর্তাটা রেডি হয়েছে। ভর্তাটা চাইলে তোমরা কিন্তু সিঙ্গারা, সমুচা বা যে কোনো ঝাল পুরির সাথেও কিন্তু অ্যাড করে খেতে পারো। ভর্তাটা বাটিতে রাখার সাথে সাথে আমি 1 চামচ ট্রাই করে নিয়েছি, একদম পারফেক্ট। ঝাল, লবণ একদম সবকিছুই পারফেক্ট হয়েছে। সো তোমরা চাইলেও কিন্তু এভাবে ভর্তার রেসিপিটা ট্রাই করতে পারো। নাও আমি এখন ভাতের সাথে ট্রাই করব। আজকে ভাতে ছিল আমার কাতল মাছ ভাজি, সাথে গুড়া মাছ এর পাতোড়া এবং ছিল ভর্তা।
সো আমি এখন ভর্তাটা খাবো এবং প্রত্যেকটা জিনিসের একটা একটা করে রিভিউ দিব। আমার প্রথমে আমি শসা লেবু নিয়ে নিয়েছিলাম এবং লেবুটা ভালোভাবে চিপড়ে নিয়েছি। মাছ দিয়ে প্রথমে আমি ট্রাই করছিলাম, মাছটা কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা চাইলেও কিন্তু বাসার মধ্যে এভাবে মাছ ভর্তা দিয়ে এভাবে রেসিপিগুলো ট্রাই করতে পারো। সো ভর্তাটা ছিল একদমই পারফেক্ট, না ছিল বেশি ঝাল, না ছিল বেশি টক, একদম পারফেক্টলি ভর্তাটা রেডি হয়েছে এবং মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখে লিটারেলি ব্লাস্ট হচ্ছিল। তো আজকের ভর্তা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।